ওরসের বিরিয়ানি খেতে কে না পছন্দ করে। আজকে চলে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরসের বিরিয়ানির রেসিপি নিয়ে, কিন্তু সেটা সম্পূর্ণ আমাদের ঘরোয়া স্টাইলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল ম্যানুয়াল। আমি আফ্রিদা আসলাম এই মজাদার রেসিপিটি নিয়ে। চলুন রান্না করে ফেলা যাক চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরসের বিরিয়ানি। প্রথমে ননস্টিকটা ভালো করে গরম করে এতে দিয়ে দিলাম তেল, এরপর দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ। আমাদের সব কিছুর পরিমাণটাই বেশি, চালের পরিমাণও বেশি, মাংসের পরিমাণটাও বেশি, তাই আমরা বিরিয়ানিতে বেশ খানিকটা পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, কিছুক্ষণ পেঁয়াজগুলা ভেজে এরপর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এরপর দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, হলুদ, মরিচ, মাংসের মশলা এবং পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিব টমেটো এবং বাদাম বাটা। মাংসটা দিয়ে দিব, এরপর কিছুটা কষিয়ে নিব, সাথে অ্যাড করব কিছুটা পানি। এরপর ঢেকে দিব। মাংসটা সিদ্ধ হতে হতে আমি আরেক পাশে বসিয়ে দিলাম আলু ভাজার জন্য তেল। আলুগুলোকে কেটে হালকা হলুদ লবণ দিয়ে মেখে কিছুটা ভেজে নিতে হবে। দেখুন মাংস থেকে পানি এবং তেল দুটোই বের হয়েছে। এরপর আমি দিয়ে দিব চাল, সিদ্ধ চাল ব্যবহার করেছি এখানে আমি। ওরসের বিরিয়ানিতে মূলত সেদ্ধ চালটাই বেশি যায়। এরপর আমি দিয়ে দিব প্রায় হাফ কেজির মতো দুধ। এরপর দিয়ে দিব গরম পানি। পানিটা আমি চালের সমপরিমাপ দিয়েছি। এরপর আমার ওই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। এরপর চালটা উল্টে পাল্টে মিক্স করে এরপর স্বাদের পরিবর্তন আনার জন্য আমি দিয়ে দিব কিছুটা চিনি। চিনি দিলে খাবারের মানটা এবং খাবারের স্বাদটাও পরিবর্তন হয়। এরপর আমি কিশমিশ, কাঁচামরিচ কুচি, এরপর গোলাপ জল দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট দমে রাখার পর হয়ে গেল আমার ওরসের বিরিয়ানি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এইটুকু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।